মাকে ছাড়া পৃথিবীটাই আমার শূন্য। আজ বড় একা, ইতিম অসহায়। এই রাস্তাটা দিয়ে মাকে গতবার গাড়ি করে নিয়ে বাড়ি আসছিলাম, কিন্তু এবার মা আর এই পৃথিবীতে নেই। হয়তো একদিন আমিও থাকবো না, তবুও মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল। মাকে ছাড়া বাড়ি যাচ্ছি, এটাই পৃথিবীর নিয়ম। জন্ম হলে মৃত্যু হবেই একদিন। এই তো রাস্তা দিয়ে যেতে যেতে একটু ভিডিও করতেছিলাম, কারণ এই রাস্তাটা দিয়ে যতবার বাড়িতে আসি ততবারই মায়ের কথা ভীষণ মনে পড়ে। মা যখন ভালো সুস্থ ছিল তখন একা একা এই রাস্তা দিয়ে আমার বাসায় কত আসতো, বাস স্ট্যান্ডে এসে বসে থাকতো। আমার হাজব্যান্ড বাস স্ট্যান্ড থেকে মাকে বাসায় নিয়ে যেত। ও বাস স্ট্যান্ডে আসলে খুব মাকে মিস করে, যে কতবার অথর দিদাকে এই বাস স্ট্যান্ড থেকে নিয়ে গিয়েছি, আর কোনো দিনও সেই দিনটা ফিরে আসবে না। আজ মহাসপ্তমী পূজা, সবাইকে মহাসপ্তমী পূজার শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। চলে এসেছি পূজার ছুটিতে গ্রামের বাড়িতে। এই তো বিকেলবেলা একটু হাঁটতে বেরোলাম। আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা, চারপাশ সবুজে ভরে আছে, যেদিকে তাকাই সবুজে ভরা। এখানে পুকুর থেকে বসে দিয়ে মাছ ধরা হচ্ছে। রিফাত একটা মাছ ধরেছে। এখন এই তো শিল্পী আপাকে নিয়ে যাচ্ছি ঘুরতে। এই তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রাম ছাগল। ছাগলটা কিন্তু কাছ থেকে অনেক সুন্দর। এই তো আমার ছোট্ট মামুনিকে নিয়ে আর শিল্পী আপার সাথে হাঁটতে হাঁটতে একটু রাস্তা দিয়ে অনেকটা দূরেই চলে গিয়েছি। আর বাড়িতে আসলে তো আমি এভাবে হাঁটতে বেরোই। যারা আমার ভিডিও দেখো অবশ্যই দেখেছো। এই তো এখানে আমার ভাস্তির বান্ধবী এসেছে, কিন্তু ওরা ক্যামেরার দিকে তাকাচ্ছে না, লজ্জা পাচ্ছে। আর আমার এই যে দুষ্টু মামুনিটা দেখতেই পাচ্ছ, সে কী করতেছে। আর বাড়িতে আসলে তো সে অনেক মজা করে, তার খুবই ভালো লাগে, এদিক ওদিক ছুটে বেড়ায়। আর এখন চারপাশে বৃষ্টির জলে যে ধান হয় সেই ধানে ভরা, এবং প্রত্যেকটা ক্ষেত সবুজে ভরে গিয়েছে। এই দেখতেই পাচ্ছ আম গাছ কত সুন্দর, মাঝখান দিয়ে একটা ফাঁকা। এই তো সাথে আছে বড় মামুনি, ভাস্তি। একটা কারেন্টের তারে পাখি বসে আছে, তাই তো এটাও একটু ভিডিও করে নিলাম। আর পূজার ছুটি গ্রামের বাড়িতে কাটাতেই বেশি ভালো লাগে। আমার মতো তোমাদেরও কি ভালো লাগে? আর আমি তো যে কোনো অনুষ্ঠানে সবার সাথে মিলেমিশে একসাথে কাটানোর মজাটাই আলাদা, এবং অনেক পছন্দ করি।
আমি ঢাকা বাংলাদেশ, ধামরাই আমার বাড়ি। বাবার বাড়িতে এসেছি এবারের দুর্গাপূজা কাটাতে। এই তো হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে চলে আসতেছি। এই জলেতে অনেক শাপলা আছে, সকালবেলা শাপলাগুলো ফুটে। এই দেখতে পাচ্ছ দুষ্টু বুড়িটা আবার সজনে পাতা তুলতেছে। সজনে পাতা তুলে নিয়ে যাচ্ছে, সে নাকি ভাজি খাবে। আর কচি সজনে পাতার ভাজি, বড়া, ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর সজনে পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই তো বাড়িতে চলে এসেছি। এই তো ছোট্ট রান্নাঘরে চালের উপরে বিড়াল বসেছিল। এই যে হাঁসগুলো, একটা হাঁস দেখতে তো খুবই ভালো লেগেছে, সাদা হাঁসটা। ওদের এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরে যাবে, তাই তো খাবার দিয়েছে। খাবার খেয়ে ওরা ওদের ঘরে চলে যাবে। আর এদিকে আমার মামি তিলের খোসা ছাড়িয়ে নিচ্ছে। কিভাবে দেখছো তিলের খোসা ছাড়ায়? অনেক দিন পরে আবার দেখলাম, আমার মাকে দেখেছি এভাবে তিলের খোসা ছাড়াতো মায়ের সাথে, আমি এভাবে ছাড়াতাম। পাটার উপরে নিয়ে আরেকটা এরকম গোল চাটির মতো নিয়ে সেটা দিয়ে তিলের খোসা এভাবে ছাড়িয়ে নিত, এবং খুবই সুন্দর তিলের খোসা এভাবে ছাড়ানো হয়। কারণ তিলের খোসা ওই যে দেখতেই পাচ্ছ, ওটার পাশেও একটু ধারালো, দুটার সাহায্যে এভাবে চাপ দিলে তিলের খোসা পড়ে যায়। এখন গাছ থেকে জাম্বুরা পারব, হাত দিলেই লাগ পাওয়া যায়, এতটা নিচে জাম্বুরা ধরেছে। গাছ থেকে তরতাজা জাম্বুরা পেড়ে খাওয়ার মজাই আলাদা। এই তো এখন দেখো জাম্বুরা পেড়ে নিচ্ছি। আর জাম্বুরা তো আমার খুবই ফেভারেট। জাম্বুরা পেরে এখন এটাকে কাটা হবে। গ্রামের বাড়িতে এসে প্রাকৃতিক পরিবেশের ভিতরে এবং তরতাজা ফরমালিন মুক্ত যে কোনো ফল খেতে খুবই ভালো লাগে, এবং তাও যদি হয় নিজের হাতে বা নিজের গাছে। এই তো বাড়ির উঠোনে জাংলা ছিল, সেখানে পুঁইশাক গাছ ছিল। বৌদি জাংলা ভেঙে ফেলেছে, আর দেখতে পাচ্ছ কতগুলো পুঁইশাক। আর মামাদের গাছ থেকে কদবেল পাড়া হয়েছে। কদবেলটা এখনো পাকেনি, তবে এনে রেখে দিয়েছি, এটাকে রোদ্রে দিয়ে পাকানো হবে। গাছ থেকে পাড়ার মজাই আলাদা। আর আমার ছোট্ট মামনি, বড় মামনি, ভাস্তি তিনজন মিলেই এই পুডিং বানিয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।